ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তো মাম্মামের স্কুল ছুটি আছে। তো মাম্মাম আজকে ঘুম থেকে উঠে গেছে। তো এখন বাজে 10টা। আজকে এখনও রান্না বসানো হয়নি। তো কি কি রান্না করবো চলো তোমাদেরকে একবার একটু বলে দিই। আজকে বেশি কিছু করবো না, একদম আজকে দুপদ করবো। রোজ রোজ বেশি কিছু করতে না ইচ্ছেও করে না, ভালোও লাগে না। তো আজকে করবো ইলিশ মাছ, করবো সর্ষে পোস্ত দিয়ে। তো সর্ষেটা আমি অনেকটাই কম দিই, আমি পোস্তটাই বেশি করে দিই। তো যাই হোক, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করবো। আর করবো আলু পটলের তরকারি। আর আজকে করবো সিমাই। তো অনেকদিন চালের পায়েস তো খাওয়াই হয়, তো সিমাই তো বেশি একটা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম চলো একটু সিমাই করে নিই। আর সিমাই আমার খেতে দারুণ লাগে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব কি করছি না করছি। তো এই দেখো, আমি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তর পরিমাণটা অনেকটা একটু নিয়েছি। তো পোস্তটা তো পেস্ট হয়ে গেছে। এবারে দেখো আলু পটলটাকে বসিয়ে দিই। আলু পটলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু ভাজা বসিয়ে দিই। ভেজে ভেজে করতে হবে। তো দেখো, এই সেমাইয়ের জন্য আমি কাজু নিয়ে নিয়েছি আর যে কিশমিশ নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন প্যাকেট থেকে বার করে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই যে এই বাটির মধ্যে আমি এটাকে ভিজিয়ে রেখেছি, পায়ে সেটাই দেবো। তো দেখো, আমার আলু পটলটা মোটামুটি দেখেছো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি মশলাটা দিয়ে দিই। দিয়ে আমরা কিছুক্ষণ করবো। আর এই দেখো, এই যে ইলিশ মাছ ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। রান্না করা তো এখন এটাকে যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত তারপরে নুন হলুদ এগুলো দিয়ে ভালো করে আগে মাছটাকে মাখিয়ে নিই। এখন রান্নাবান্না চলছে। রোদ তো ওঠেনি, সে কালকে মাম্পিকে দিয়ে সব জামা কাপড়গুলো কাচানো হয়েছে, সব ঘরের মধ্যে মেলে রাখা হয়েছে, কিছু কিছু বাইরে দিয়েছি। তো মা একটা জিনিস এনেছে, তাল জাল। তো দুধ নারকেল চিনি দিয়ে বেশ সুন্দর করে জাল দিয়েছি। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, মানে এটা হচ্ছে তালের ক্ষীর। তালটাকে ভালো মতন দুধ নারকেল চিনি দিয়ে জাল দিয়েছে, এটা হচ্ছে তালের ক্ষীর। তোমরা কে কে খাও কমেন্ট করে বলো তো। আমার তো খুব ভালো লাগে, মানে তালের বড়া থেকে শুরু করে তালের ক্ষীর মানে খুব ভালো লাগে আমার খেতে। তো মা তো নিয়ে আসলো, এখন দেখি একদিন বড়া করতে পারি কি না তালের, দেখা যাক কতটা কি হয়ে ওঠে। এখন তো মামামের পরীক্ষা চলছে, দেখা যাক এক্সাম শেষ হলে করতে পারি কি না। তো এই দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছের মধ্যে যে পোস্ত বাটা, তারপরে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে রেখেছি। এখন এটাকে ভালো করে আমি মেখে নেব। আর লাস্টে আমি সর্ষের গুঁড়োটা আমি একটুখানি উষ্ণ গরম জল করে ভিজিয়ে রাখবো, ওইটাই আমি নামানোর আগে দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। কারণ সর্ষের গুঁড়ো দিয়ে বেশি ফোটালে তিতা হয়ে যাবে। তো দেখো, আমি এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ফোড়ন দিয়ে দিলাম, সর্ষের তেল ঢেলে দিলাম। আর ফোড়নে দেবো কালো জিরে, কারণ এটাতে সর্ষের তেলেই রান্না হবে, সাদা তেলে আর রান্না করবো না, এটা সর্ষের তেলেই রান্না করবো। তো এই দেখো বন্ধুরা, মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একদম মিডিয়ামের থেকেও একটু কম আছে হচ্ছে, একটুখানি ঢাকা দেবো, তারপর আবার ওই পিঠ করে দেবো। এই দেখো, এই যে সেই সিমাই 2 প্যাকেট আনা হয়েছে। এই যে এই 2 প্যাকেট সিমাই আনা হয়েছে। আর এই যে দেখো দুধ, এই যে
পায়েসের জন্য। তো এই দেখো আমার মাছের ঝোল রেডি। লাস্টে নামানোর আগে আমি একটুখানি সর্ষের গুঁড়ো, যেটা আমি উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন আমি একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। তো চলো, আমার ইলিশ মাছও হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন বসাবো পায়েস। তো চলো ইলিশ মাছটা দেখিয়ে দিই। এই দেখো, এই হলো ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর এই তো দেখালামই, এই হলো আলু পটলের তরকারি। ব্যাস, আজকে এই দুপদই করেছি, ইচ্ছেও করছে না করতে, আর এখন পায়েসটা করতে হবে। তো তাই তো তোমরা কমেন্ট করে বলো কালারটা কেমন এসছে। তো আমি পোস্তটাই তো বেশি দিই, সর্ষেটা একদমই সামান্য দিই। দেখো বন্ধুরা, পায়েসের জন্য প্রিপারেশান রেডি। হাঁড়ির মধ্যে দুধ জাল বসিয়ে দিয়েছি, ভালো করে দুধটা জাল হবে তারপরে। আর এখানে দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি, মাম্মামের আন্টি আসবে পড়াতে, তাই ম্যাগি খেতে দেবো। আর এখানে দেখো ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। ম্যাগি হয়ে গেছে অবশ্যই, সেটা তো আর দেখালাম না, আন্টিকে দিয়ে দিয়েছি খেতে। এবার এই ঘিয়ের মধ্যে আমি যে সিমাইটা দেখালাম সেটা আমি ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি ঘিয়ে ভেজে নেব ভালো করে সিমাইটা। মোটামুটি একটু লাল লাল হবে, তারপরে আর কি বুঝবো যে ভাজাটা হয়েছে। এই দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো ডিফারেন্সটা, কালারটা বেশ লাল লাল হয়েছে, আর দুধটা বেশ অনেকক্ষণ ধরে ফুটে উঠেছে, মানে ভালো মতন জাল হয়ে গেছে দুধ। তো মানে সেরমভাবে আর শেয়ার করা হয়নি। আমি সিমাইও দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, ভালো করে ভালো মতন ফুটে উঠেছে। এবারে লাস্টে আমি কাজু কিশমিশটা দিলাম, কারণ পুরো ডিটেলসে শেয়ার করলে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, তাই আর শেয়ার করা হয়নি। এই দেখো আমার পায়েস মোটামুটি রেডি। এই যে ফাইনাল লুক আমার পায়েসের, এই দেখো নিভিয়ে দিয়েছি। এই হলো আমার পায়েসের ফাইনাল লুক, মানে ক্ষীরের মতন হয়েছে। তো দেখো, এই আমাদের জন্য এই বাটির মধ্যে তুলে নিলাম, আর এই কন্টেনারে মাদের জন্য একটু তুলে নিলাম, আর এই কন্টেনারেও আমি একটু তুলে নিলাম। এই তোমার যে কাজ করে ওকে একটু দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলো এখন একটুখানি সিমাইটা খেয়ে নিই, এত কষ্ট করে রান্না করলাম, তো খেয়ে নিই। তো দেখো, তখন তো তোমরা দেখলে পুরো ক্ষীরের মতন নামিয়েছিলাম, তো এখন একটু শক্ত হয়ে গেছে, বাট খেতে না দারুণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছে। আমি পরে যেহেতু ভয়েস দিয়েছি তাই বলছি, খেতে সত্যিই খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো।